বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রুকিয়া দরবার শরীফের আজকের সেশনে একজন খ্রিস্টান ভদ্রলোককে চিকিৎসা করব। তার নাম হচ্ছে ড্যামারিস রোজারি। উনি ওনার সাথে জিন আছে, উনি আমাদেরকে ফোন করেছেন এবং ছবি পাঠিয়েছেন। উনি জিনে আক্রান্ত বলে সন্দেহ করছেন। আমরা প্রাথমিক অবস্থায় আমরা স্ক্যান করেছি, করে দেখলাম যে হ্যাঁ ওনার সাথে একটা জিন আছে। জিনটাকে আমরা এখন ডাকবো, দেখে তার সাথে আমরা বিচারাচার করবো, তাকে সুস্থ করার চেষ্টা করবো। রোজারের সাথে আমাদের পরিচয় আছে, আরেকবার আমাদের দরবার শরীফে এসেছিলেন উনি, ওনার বাচ্চা চিকিৎসা করেছিলাম। রিসেন্টলি উনি আক্রান্ত হয়েছেন। আর উনি আমাদের দরবার শরীফের অন্যতম ভক্ত। আর উনি কী সমস্যা এখন ফিল করছেন সেটা আমাদেরকে বলেনি। আমরা শুধুমাত্র তার ফোন পেয়েছি যে উনি অসুস্থ অনুভব করছেন, সেটুকু। তো আমরা জিনের কাছ থেকেই জানবো যে আসলে কী সমস্যা হয়েছে। আমরা সাধারণত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম করি যে রোগীদের কাছ থেকে আমরা তথ্য নেই না, পাই না। তো রোগীদের তথ্য না পেলে আমাদেরও সুবিধা হয় না, কারণ আমরা জিনকে জিজ্ঞেস করলে জিন বলে দেয় আমাদের কী কী সমস্যা হচ্ছে। ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিলে যায়। আর জিনরা অনেকে মিথ্যা কথা বলে, এই জন্য আমরা আগে থেকে ওদেরকে অ্যালার্ট করে দিই তারা যেন মিথ্যা কথা না বলে। এই জন্য অনেক কিছু মিলে যায় এবং আমরা চিকিৎসা করছি এভাবে দেশে বিদেশে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ ওয়ার্ল্ডের দুবাই, কাতার, কুয়েত সব দেশে আমাদের রোগী আছে। তারা ওখান থেকে আমাদের ছবি পাঠায়, ছবি ধরে আমরা অনলাইন বা অফলাইনে চিকিৎসা করতে পারি। আল্লাহ আমাদের এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রহমানুর রহিমের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া জাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। বিসমিল্লাহির শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই রোজারিওর সাথে যে জিনরা আছো, এক বা একাধিক জিন যারা আছো, জাদুটনা সহ সমস্ত কিছু নাইসার চোখে এই মুহূর্তে স্পষ্ট করো এবং তারা এখানে হাজির হতে পারছে। এই মুহূর্তে হাজির ভালো বুঝছে। নাইসা দেখতে পাচ্ছে, নাইসা আমাদের দরবার শরীফ অন্যতম মুরাকিবরা সাধারণত চোখ বন্ধ করে দেখতে পায়। জিন ফেরেশতা থেকে শুরু করে বাতিন জগতের অনেক কিছুই তারা দেখতে পায়। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে। মুরাকিবরা অনেক পবিত্র জীবনযাপন করেন। তারা সাধারণত শিশু অবস্থা থেকেই হেফজ এবং মুরাকাবা একসাথে নিয়ে দিই এবং তারা মুরাকিব হন, আল্লাহ যাদেরকে বাছাই করে নেয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মুরাকিব আছেন কয়েকজন। নাইসা আমার অন্যতম মুরাকিব আমাদের, উনি সে এখন দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছ ভালো আসছে। তোমার পরিচয় কি বলো? কোন ধর্মের তুমি? নাস্তিক। ছেলে না মেয়ে? ছেলে দিন। তোমার নামের প্রথম অক্ষর বলো। এস। জিনারা সাধারণত নাম বলতে পছন্দ করে না। জিন তার নিজের নাম, তারপরে উস্তাদের নাম, তার গুরুর নাম, আর ঠিকানা, তারপরে এইসব কিছু তথ্য আছে, এগুলো তারা দিতে চায় না, স্বচ্ছন্দ ফিল করে না। এই জন্য আমরা এইসব জিনিসগুলো জিজ্ঞেস করি না সাধারণত। তো আমরা প্রথম অবস্থায় তাদেরকে প্রাথমিক প্রবিংয়ে ছোটোখাটো বিষয়গুলো জিজ্ঞেস করবো, এরপর আমরা সেটা আস্তে আস্তে করে ঢুকে যাবো। তো তোমার বয়স কত? নাম কি বলেছো? এস না? এস দিয়ে শুরু। আচ্ছা, থাকো কোথায়? বাংলাদেশে না বাইরে? বাংলা ভাষা জানো তো না? আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, বিভিন্ন দেশের জিন আসে তো তাদের ভাষায় কথা বলি সাধারণত। ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক সব বিভিন্ন ভাষায় কথা বলি, তাদের সাথে করার চেষ্টা করি। আচ্ছা, তুমি কতদিন ধরে আছো এই রোজারিওর সাথে? 3-4 দিন আগে আসছো। ওই জন্য তুমি ফোন দিয়েছো। আমার বাচ্চার চিকিৎসা করছিলাম আগে, তোমার চিকিৎসা করছিলাম। তুমি জানো কীভাবে? কারিন বলছি। গুড। কারিন, দর্শকবৃন্দ আপনারা জানেন, কারিন হচ্ছে যে জিনটা আমাদের জন্ম থেকেই থাকে আমাদের সাথে। প্রত্যেকের সাথে কারিন আছে। আল্লাহ রাসূলের সাথেও ছিলেন। কারিন মুসলমান হলে তো আমাদের সৌভাগ্য, আল্লাহ রাসূলের মতোই। আর মুসলিম না হয় তাহলে কারিনরা অনেক সময় ক্ষতি করে আমাদের। কারিন আমাদের সাথে থাকে, ঘুমায়, খায় সবসময়। কারিনরা আমাদের দুশ্মন সবচেয়ে বড়। ওরাই বেশিরভাগ জাহান্নামে নেওয়ার চেষ্টা করে, খারাপ কাজে প্ররোচনা দেয়। অন্যান্য জিন আসতে কারিনের সাথে যোগাযোগ করে আসে। তো এই যে ড্যামারিস রোজারিওর সাথে যে জিনটা আসছে তাকে ক্ষতি করার জন্য, সে কারিনের সাথে যোগাযোগ করছে। কারিন তাকে সমস্ত ইতিহাস বলে দিচ্ছে। আমরা আগে পরিবারে চিকিৎসা করেছিলাম, আমার ছেলেকে সুস্থ করেছি, তাকেও সুস্থ করেছিলাম। এই সমস্ত জিনিসগুলো তথ্যগুলো দিয়েছি। এই তথ্যগুলো আমরা এখন পাচ্ছি। এই কারিনকে ডাকো। কারিনকে আসতে বলো। কারিন, তোমার সাথে কি কথা হয়েছে আগে আমার? তুমি কোন ধর্মের জানি ভুলে গেছি আমি। খ্রিস্টান। গুড।
রোজারিও নিজেও তো খ্রিস্টান, তাই না? তোমরা তো একই ধর্মের। তুমি কি ডেমার্স রোজারিও কোনো ক্ষতি করো? আচ্ছা, করো না। কিন্তু তুমি তো ইসকন আর এসএসসির সদস্য। ইসকনের সদস্য হলে ইসকনের সদস্যরা, ইসকনের সুপারভাইজার জিনরা তো এসে তোমাকে বলে ক্ষতি করতে কিছু বলে না? না করলে তোমাকে ওরা শাস্তি দিবে, তাই না? ধমকটা মধ্যে মনে কতজন আসে সুপারভাইজার জিন? 3 জন। ওরা এসে কি বলে? করতে বলে। তাহলে উনি তো একজন খ্রিস্টান ভদ্রলোক, তার ক্ষতি করতে হবে কেন? ইসকনের জিনরা কোন ধর্মের? ইসকন ধর্মের। হিন্দু হলো তো, তার ইসকন তো আলাদা ধর্ম, ইসকন ধর্মের। ইসকন ধর্ম হিন্দু ধর্ম তো বলে নাই কখনো যে অন্য ধর্মের ক্ষতি করো। তাহলে ইসকনের ওরা যে কাজটা করছে এটা হিন্দু ধর্মের বিরুদ্ধেই করছে, তাই না? এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধেই করছে। গুড। কাজটা তো আসলে আমাদের জানা হয়েছে, ধন্যবাদ, তুমি জানাই দিচ্ছ। আর আমরা জানতামও, আগে থেকেই জানতাম এই বিষয়গুলো এরকম। যাও, তাইলে আমরা এখন তোমাকে অনুরোধ করবো, তুমি এই ডেমার্স রোজারিও কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? আর তোমাকে যে জিনরা এসে শিখাই দেয়, ইসকনের যে 3 জন জিন সুপারভাইজারি জিন আসে শিখাই দেয় তোমাদেরকে এই রোজারিওর ক্ষতি করার জন্য, ওদেরকে আমরা ডাকবো এখন, হ্যাঁ? দেখে ওদের এসে করি দেবো। তাহলে 3 জনকে হাজির হোক। এই ইয়ার রোজারিওর সাথে যে কারিন আছো, কারিনার সুপারভাইজারি 3 জন জিন এই মুহূর্তে এসে হাজির হোক। তোমরা কোন ধর্মের? কিন্তু ইসকনের না? তোমাদের কি শিখাইতে হয়েছে? গুরুরা কি শিখাইছে তোমাদের? জোরে বলো। হ্যাঁ, কারিন যেন ক্ষতি করে, না রোজারের ক্ষতি করে। এই জন্য ইসকনরা আসলে কি চায়? মানুষের ক্ষতি করতে না, সব ধর্মের লোকদের ক্ষতি করতে চায়। কেন মুসলিম হইতে চায় তাদেরকে স্পেশালি ক্ষতি করতে বলে কেন? ইসকন তাহলে মুসলমানদের সবচেয়ে বিরোধী না? তোমাদের কি শিখাই দিচ্ছে যে মুসলমান পাইলে আক্রমণ করো, মুসলমান পাইলে ক্ষতি করতে হবে, এরকম? আমরা তো এগুলো বলছি, এগুলো তো জনগণ বিশ্বাস করতে পারছে না। ইসকন তো এমনি সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কোর্স করায় আমাদেরকে, তারপর মানবতাবোধের কথা বলে, তারপর স্বাধীনতার কথা বলে, সুন্দর সুন্দর ধর্মীয় স্বাধীনতার কথা বলে, শ্রীকৃষ্ণের মাহাত্মের কথা বলে। কিন্তু তারা যে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, মুসলমান পেলে আক্রমণ করতে হবে, এটা শুধু জিদদেরকেই শিখাই দিচ্ছে না, নাকি মানুষদেরকেও শিখাইছে? মানুষকে বলতে আমি স্কুলের আমি শুধু দেখতাম আমরা ভালো, আমার বন্ধু বান্ধব তো স্কুলের আছে, তারা তো দেখলাম যে ভালো, আমার কোনো ক্ষতি করতে চায় না। তাহলে কাদেরকে শেখায়? ও বড়তান্ত্রিক, যারা ইসকনের গুরু বা বড়তান্ত্রিক তাদেরকে শেখায় দেয়। অর্থাৎ ইসকনের জন্ম হয়েছে মুসলমানদের বিরুদ্ধে না, আর খ্রিস্টানদের বিরুদ্ধে তাহলে কেন লাগতো? এই ডেমার্স রোজারিও তো একজন খ্রিস্টান, তাহলে তার বিরুদ্ধে কেন লাগছে ইসকন? ও আচ্ছা, খ্রিস্টানদের মধ্যে যারা মুসলিম হতে চায় তাদের কি ক্ষতি করে, যারা মুসলিম হতে না চায়? অর্থাৎ ইসকন হচ্ছে অ্যান্টি ইসলামিক, অ্যান্টি মুসলিম একটা অর্গানাইজেশন, তাই না? বলতো ইসলাম ধর্মে তো বলে না এরকম কোনো কিছু যে অন্য ধর্মের ক্ষতি করতে হবে বা অন্য ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করো বা ধর্ম পালন করতে বাধা দেওয়া, এরকম বলে না। বরং বলছে ওরা ওদের ধর্ম পালন করবে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম আর আমার জন্য আমার ধর্ম, তাই না? হাফিজ দিন, অর্থাৎ ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এই তো ইসলাম এত মহান ধর্ম, ইসলাম শিখাই দিচ্ছে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। ইসলামিক স্টেটে বা মুসলিম সমাজে যদি কেউ অন্য ধর্ম বাধাগ্রস্ত হয়, তাহলে মুসলমানরা গিয়ে পাহারা দেয় তাদেরকে, তারা যেন ধর্ম পালনে বাধাগ্রস্ত না হতে পারে, তাই না? আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যেন পূজার মণ্ডপ ভাঙতে না পারে কেউ, তাই না? মুসলমানরা অন্যান্য ধর্মের প্রতি এত আনুগত্যশীল না, মানে এত সহানুভূতিশীল, তাহলে ইসকন কেন মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে? এটা একটা রহস্যজনক বিষয়, তাই না? ইসকনের জিন এখন কতগুলো জিন আছে ইসকনের? কত পার্সেন্ট জিন ইসকনের আন্ডারে আছে? ইসকন আর এসএস মিলে তাহলে 60 আর 30 কত আছে? 90, অর্থাৎ 90% জিন এখন ইসকন বা আরএসএস চলে গেছে, তাই না? উপমহাদেশে, ভারতের চিত্র, ভারত বাংলাদেশে দিকে না, এত জিনকে এরা বন্দি করলো কেন? বন্দি করে তো ভালো কথা শেখাচ্ছে না, নিশ্চয়ই খারাপ কথা শেখাচ্ছে, তাই না? মানুষকে আক্রমণ করতে, ক্ষতি করতে, এগুলো তো শেখাচ্ছে, তাই না? এখন তুমি বলো, তুমি জবাব দিয়ে করো, তোমাকে যে পাঠাইছে আক্রমণকারী জিন, কি নাম তোমার? এস, তোমাকে কি শিখাই দিছে? ইসকন কি শিখাই দিচ্ছে, কি করতে বলছে? জানিও খারাপ বানাইতে বলছে, আর অসুস্থ কিভাবে রাখতে বলছে? শরীরের কোন কোন জায়গায়? ব্রেনে, মাথায়, পেটে, বুকে, রক্তে। মাথায় কি করতে বলছে?
ওয়াসওয়াসা করতে, খারাপ চিন্তা ঢুকাই দিতে না। আর রক্তে রক্তে টক্সিন ঢোকানোর জন্য। আর ও পেটে ময়লা আবর্জনা ঢুকাই দেওয়ার জন্য। এটা কি তোমরা স্বপ্নের মধ্যে খাওয়াও নাকি স্বপ্নের বাইরেও খাওয়াও? ও যখন ঘুমায় তখন শরীরের ভিতরে ঢুকে তারপরে এগুলো খাওয়াও, পেটে ঢুকাই দাও। তাহলে পেটে কি সমস্যা হয় ওই পেটে ময়লা আবর্জনা ঢুকাইলে? অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, রক্ত আর হার্ট টাং কিডনি এগুলো ক্ষতি করো না? এগুলো করো। এগুলো কি তাবিজে লেখা থাকে কোথায় কোথায় ক্ষতি করতে হবে? তাবিজে চিহ্ন দেওয়া থাকে? রোজার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো তাবিজ আছে? আচ্ছা, তুমি তো আমাদের বন্ধু হয়ে যাচ্ছ এখন, আমরা তোমাদের সাহায্য করবো। তোমাদের আমরা জিন পরিবারের বন্ধু, পৃথিবীর সকল জিন স্বাধীন মুক্ত হয়ে যাক, এটা আমরা চাই। ইসকন তাদের বন্দি করুক বা আরএসএস পিএসটি ইলুমিনাতি ওদেরকে বন্দি করে, কিন্তু আমরা চাই তাদেরকে মুক্ত করে দিতে। আমরা জিনদের বন্ধু, ঠিক আছে? আর ইসলামের নিয়ম ওইটা সবাইকে উপকার করে, ক্ষতি করে। আমরা একটা পিঁপড়া, পাখি, হাঁস, মুরগি, কবুতর থেকে শুরু করে একটা গাছ, সকল প্রাণী, সকল জিনিসের আমরা কল্যাণ চাই, ভালো চাই। এই জন্য আমরা সকল কিছু উপকার করি। তাহলে জিনদের উপকারও আমরা করি, তোমাদেরকে আমরা কোনো উপকার করি। তোমাদের পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাহলে নিয়ে এসো, আমরা রুখে করে ইনশাল্লাহ সুস্থ করে দেবো। আমরা অনেক রোগীর চিকিৎসা করেছি, অনেক দিনের চিকিৎসা করেছি, আর তোমাদের মুক্ত করে দেবো ইনশাল্লাহ। আমাদের আল্লাহ শক্তি দিয়ে, কোরআনের শক্তি দিয়ে আমরা তোমাদের মুক্ত করে দেবো, যাতে আরএসএস ইসকন তোমাদের বন্দি করতে না পারে। আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছিল, কিন্তু এটুকু দিয়ে সাহায্য করবো, চেষ্টা করবো তোমাদেরকে। এখন কথা হচ্ছে যে তোমাদের তার বিরুদ্ধে যে জাদু করা আছে, তাবিজগুলো কোথায় রাখা হয়েছে? আঁকির নিচে। তাহলে তুমি আনতে পারবা তাবিজগুলা? যাও, এই মুহূর্তে নিয়ে আসতে হবে। আনছো? আচ্ছা, তুমি পাড়া হাত করে তাবিজগুলো পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। তাবিজ দেখতে পেয়েছো তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওরা কি হিসাবে তাবিজ দেখতে পেয়েছে, তাবিজ আগুন দিয়েছে, তাবিজ পুড়ে গেছে সব কিছু। আর কি করা আছে? স্ক্রিপ্ট করা আছে কোনো? ব্রেইনে কোনো জাদু করা আছে? স্ক্রিপ্টগুলো কেটে দাও। তাহলে এখন তার কোনো তাবিজও নাই, আর তার মধ্যে কোনো স্ক্রিপ্টও নেই। শরীরে টক্সিন আছে বোধ হয় না? রক্তে টক্সিন আছে। হার্ট লাগছে, কিছু ক্ষতি হয়েছে? হার্টের ক্ষতি হয়েছে না? হার্টে কি হয়েছে? কোনো ব্লক টক হয়েছে কিনা? হয়নি না? যাও, আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা রোজার একটি ফোন দিয়ে জানিয়ে দিব, আর কিন্তু তার বেশি ক্ষতি হয়নি, আল্লাহ রক্ষা করেছেন। এখন আমরা তোমাদের কী করবো? তোমরা তো অপরাধ করেছো, যেহেতু একজন মানুষের শরীরে ঢুকেছে। মানুষের শরীরটা তো আল্লাহ তৈরি করেছেন, অনেক মানে পছন্দের সৃষ্টি আল্লাহ মানুষ। তার শরীরে তুমি ঢুকছো, অবৈধভাবে ঢুকছো, পারমিশন তো নাও নাই, এটা একটা অপরাধ হয়েছে। এবং তার শরীরে রোগ সৃষ্টি করেছো, তাকে কষ্ট দিয়েছো, এটা একটা অপরাধ হয়েছে। এবং তোমরা ইসকনের কথাই করে থাকো, অথবা আরএসএসের কথাই করে থাকো, অথবা তান্ত্রিকের কথাই করে থাকো, যেভাবেই করে থাকো না কেন, কাজটা অপরাধ হয়েছে, তাই না? অপরাধ হিসাবে তোমাদের কিন্তু শাস্তি হবে। এটা আমাদের দরবার শরীফের আমাদের সব জিন উস্তাদ আছে, জিন গুরু, এই উস্তাদ শায়েখরা আসবেন, শায়েখদের কাছে তোমাদেরকে আমরা প্লেস করবো। তোমাদের অপরাধ অনুযায়ী তোমাদের কী শাস্তি দেওয়া দরকার তারা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী তোমাদের শাস্তি। তোমরা যদি ক্ষমা চাও সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং রোগীর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের কাছে মুক্ত করে দেওয়া হবে। আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদেরকে তাদের কাছে প্লেস করবো। আমরা জেলখানায় আপাতত বন্দি করে দেবো, জিনদের জেলখানা আছে আমাদের, এখানে বন্দি করে দেবো। পরে ওখান থেকে শায়েখরা আসবেন, শায়েখদের প্রতিনিধিরা আসে, যখন ডাকবেন তখন তোমরা এখানে হাজিরা দিবে, ঠিক আছে? এবং সেখানে শায়েখদের সাথে তোমাদের যারা চাপবে, আমাদের যে বন্ধু যারা আছেন তারা সেখানে আমাদের পক্ষে রোগীর পক্ষে কালতি করবেন। তারা বলবেন যে কী ক্ষতি করা হয়েছে, কতটুকু ক্ষতি করেছে এবং তোমাদের কী শাস্তি হওয়া উচিত, তারা সিদ্ধান্ত নেবেন। সেও দিয়ে ফেসলা হবে, ঠিক আছে? আমরা আপাতত তোমাদেরকে বন্দি করে দিচ্ছি। আর তোমাদের আত্মীয় স্বজনকে আমরা ডেকে আনবো এখন এই মুহূর্তে। এই এসের আত্মীয় স্বজন যারা আছে তারা হাজির হইবে। এই তোমাদের এই আত্মীয় এই এসকে ইসকন না, ইসকন জাদু করে পাঠাইছে এই ডেমার্স রোজারিও নামে আমাদের এক বন্ধু আছে, তাকে ক্ষতি করার জন্য। এখন তার কিছু ক্ষতি করেছে অলরেডি। আমরা এখন আল্লাহর হুকুমে, আল্লাহ কালাম দিয়ে আমরা সুস্থ করেছি, রোজারিওকে সুস্থ করেছি, আর এই দিনকে বন্দি করেছি। এবং তার শাস্তি হবে, শাস্তি হবে জিনদের আদালতে। তোমাদের জিনদের উস্তাদরা যে শাস্তি দেবেন সেটাই শাস্তি হবে বলতে আমরা কোর্টে চালা দিয়ে দিব, আপাতত জেলখানায় বন্দি থাকবে। এখন তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় বা অন্য কিছু হয়, তাহলে তোমরা কেউ প্রতিশোধ দেবা কিনা সেটা সেটাও তোমাদেরকে রাখলাম। এটা তো নিঃসন্দেহে একটা অপরাধ হয়েছে, তোমরা তো জানো অপরাধ, একটা মানুষের ক্ষতি করা অপরাধ না? কিন্তু কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই সেই লোকটা। রোজারে কাউকে ক্ষতি করছে, কোনো দিনের ক্ষতি করছে, করে নাই। তাহলে তোমরা জিনরা কেন তার ক্ষতি করতে আসলাম? এটা তো একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে না?
এই অন্যায়ের জন্য শাস্তি পেতে পারে না। আমরা আমাদের ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, আমরা যদি তোমাদের দিন পরিবারের সদস্যদের ক্ষতি করি, ধরে ধরে বন্দি করি, মেরে ফেলি, কেটে ফেলি, আগুন দিয়ে পোড়াই দিই, তাহলে তোমাদের কষ্ট হবে না? আমরা যেটা করি আমরা কখনো করি না, কারণ আমরা আল্লাহকে ভয় পাই। তেমনি তোমরাও কোনো মানুষের ক্ষতি করবে না, এটা স্বাভাবিক। তোমরা যারা ক্ষতি করছো তারা অপরাধ করছো, অপরাধ করার জন্য শাস্তি হওয়া দরকার নাকি দরকার না? দরকার না শাস্তি? হ্যাঁ, ধন্যবাদ, তোমাদের বিবেক আছে, তোমরা বুঝছো যেটা অপরাধ, এটাকে শাস্তি হওয়া দরকার, তাহলে তার শাস্তি হবে। কিন্তু তোমরা যদি কেউ প্রতিশোধ দিতে আসো, আবার ওদেরকে আক্রমণ করো, তাহলে তো দোষ হবে রাখিবের দোষ হবে, কি চিকিৎসা করলেন ভাই, আবার তো আসছে কি, আবার কোনো দিন এইসব মিথ্যা কথা বলে যে না আমি তো মরি নাই, আমি জেলখানায় ঢুকাই নাই, বুঝতে পারে নাই, আমি আবার আসছি, এরকম বলে অনেক সব মিথ্যা কথা বলে। ওই জন্য আমি আদালতকে জিজ্ঞেস করতে চাই, আমাদের অবশ্যই থাকা অবস্থায় এই সেশনে আমরা বলবো তোমাদের যারা প্রতিশোধ দিতে চাও তারা এখনই সামনে আসো, পরে আসলে লাভ হবে না। পরে যদি কেউ আসে প্রতিশোধ দিতে, তাহলে কিন্তু আমরা তার পরিবার সহ সবাইকে বন্দী করবো এবং কঠিন শাস্তি দিচ্ছি। আসো, কজন আসছো? 2 জন। তোমরা কি স্কুল আইসের সদস্য? ওই জন্যই আসছো প্রতিশোধ দিতে? স্কুল তোমাদের শিখিয়ে দিচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য? আচ্ছা, তোমরা নিজের থেকে আসছো, পরিবারের সদস্য তোমরা? তোমরা কেন আসছো? অপরাধীর পক্ষে কেন দাঁড়াইছো বলো তো? আমার ভাই যদি অপরাধ করে তাহলে তার শাস্তি হবে, আমি তাকে পুলিশে ধরাই দেবে, স্বাভাবিক ব্যাপার। অপরাধী তো অপরাধী, কিন্তু একটা অপরাধীর পক্ষে সমর্থন করা, দাঁড়ানো, এটাও যে অপরাধ, এটা বুঝো না এটা? তাহলে কেন আসছো? কিন্তু তোমাদেরকে সমান শাস্তি দেওয়া হবে। তোমরা কি ইয়েটা বিপদটা এবং ভুল বুঝতে পারছো? তুমি বুঝতে পারো তাহলে চলে যাও, যেন আমরা প্রতিশোধ দিব না। আর যদি প্রতিশোধ দিতে আসোই সামনে, তাহলে কিন্তু এদের সমান শাস্তি পেতে হবে। তোমাদের খেয়াল ভালো গেছো? আরেকজন আছো? তুমি থাকবা? তাহলে ওকে সবন্দি করো। যে চলে গেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি বুঝতে পারছো যে সে অন্যায় করছে, তোমাদের পরিবারের সদস্য হতে পারে, বাট সে তো অন্যায় করেছে, কিন্তু অন্যায় করেছে, সুতরাং তার শাস্তি হওয়া উচিত। এই ক্ষেত্রে তোমাদের পরিবারের সদস্যদের তাকে সমর্থন করা উচিত না, তার পক্ষে দাঁড়ানো উচিত না, ঠিক আছে? ধন্যবাদ, পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যে বুঝতে পেরেছো এটা। আর যে অন্যায় পক্ষে এসেছে তাকে আমরা বন্দি করবো, তাদেরকে আমরা জেলে পাঠাই না, বন্দি করে 2 জনকে জেলে পাঠাই, ঠিক আছে? আর পরিবারের সদস্যদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, তোমরা যদি ইসলাম গ্রহণ করতে চাও করতে পারো, আমাদের বন্ধু হয়ে যাবো, ভাই হয়ে যাবো। আর আমরা ধর্ম ব্যাপারে কাউকে জোরাজুরি করি না, জোরাজুরি করবো না কখনো। আমরা আমাদের ধর্ম সত্য জানি, এই জন্য তোমাদেরকে আহ্বান জানাবো যে আমাদের ধর্ম সত্য, আমাদের ধর্মে আসো, তোমরা শান্তি পাবা, তোমরা শান্তি পাও, ভালো থাকো, এটাই তো আমরা চাই পৃথিবীতে, এবং মৃত্যুর পরে তোমরা সুখ পাও, সেটাই আমরা চাই। এই জন্য আমরা আমাদের ধর্মের দাওয়াত দেবো, এটা স্বাভাবিক ব্যাপার। তোমরাও তোমাদের ধর্ম ভালো মনে করো, তোমরা তোমাদের ধর্মে তোমাদেরকে দাওয়াত দিতে পারো, আমাদের মুসলিমদেরকে অন্যান্য সবাইকে দাওয়াত দিতে পারো, দাওয়াত দিলে যারা যাবে এটা তোমাদের বিষয়, আর আমাদের ধর্মের বিষয়টা আমাদের কাছে। এই জন্য যার যা ধর্মের প্রচার শেষে করবে, প্রচার কাজে বাধা দেওয়া যাবে না। এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, তোমরা দিনের দিকে আসো আমাদের ধর্মে, তোমরা শান্তি পাবা, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন, তোমাদের সুখ শান্তি পাবা, সুন্দর ভালো পোশাক, বাসস্থান, খাবার এগুলো পাবা, আমাদের বন্ধুদের সাথে থাকতে পারবা, আমাদের কোটি কোটি মুসলিম জিন আছে, ওদের সাথে শক্তিশালী অবস্থান করতে পারবা। কোনো জিন, তান্ত্রিক, ইসকন, RSS, টেস্ট, ইলুমিনাতি কেউ তোমাদের জাদু করতে পারবে না, তোমাদের বন্দি করতে পারবে না। ওরা তো চাচ্ছে পৃথিবীর সব জিনদের বন্দি করতে। আমি শুনলাম 80 থেকে 90% জিন নাকি অলরেডি বন্দি হয়ে গেছে, পৃথিবীর কোটি কোটি জিনকে ওরা বন্দি করে ফেলছে, বন্দি করে নিশ্চয়ই খারাপ কাজ করাচ্ছে। এই জন্য আজকে পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, তাছাড়া বিভিন্ন রকমের অন্যায় বিচার চলছে। তো আমরা চাই পৃথিবীতে শান্তি চাই, আমরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে চাই, আমরা গোত্রে হানাহানি, ধর্মে হানাহানি বন্ধ করতে চাই। আমরা চাই পৃথিবীতে সমস্ত মানুষ, সমস্ত জিন, অন্যান্য সব সৃষ্টি করুক, সবাই শান্তিতে বসবাস করুক। এই জন্য আমাদের দরবারের পক্ষ থেকে আমরা যারা শান্তিকামী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শান্তির পথে সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাই চলে আসো ইসলামের ছায়া তলে, আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি আছে, আমাদের পরকালের মুক্তি আছে, এবং এটাই হচ্ছে মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে, পবিত্র কালামে কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আমার খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমার সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এজন্য আল্লাহর হুকুমের অধীনে, আল্লাহর রুবুবিয়তের অধীনে, আল্লাহর উলুহিয়াতের অধীনে আমরা থাকবো, আল্লাহকে ইলাহ মেনে তার হুকুম একমাত্র পালন করবো, পৃথিবীর কারো হুকুমে আমরা চলবো না, শুধুমাত্র তার হুকুমে চলবো। আল্লাহকে একমাত্র রব মানবো, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানবো, তার হুকুম আমার দেহ, শরীর, মন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে, বিশ্বের প্রতিটি প্রান্তে সমস্ত জায়গায় তার রুবুবিয়ত প্রতিষ্ঠা করবো। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআনে আল্লাহ বলেছেন এটা। এই জন্য আমরা জিকির করি ইল্লা লিল্লাহ, এই জন্য আমরা জিকির করি রাব্বুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, রাব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের রব। আল্লাহ আমাদের তৌফিক দিন তার হুকুমতের অধীনে জীবনযাপন করার, খাঁটি গোলাপ করে জীবনযাপন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এখানে এই সেশনের সমাপ্তি ঘোষণা করছি। মুজাহিদকে আমরা ফোন করে এখন জানিয়ে দিব যে উনি সুস্থ হয়ে গেছেন, এবং যেসব সিম্পল কিছু থাকতে পারে, তাদের কোনো প্রভাব থাকতে পারে, এটা আগামী 10-15 দিনের মধ্যে আমরা রুকিয়া করবো, কারণ আয়াত দিয়ে আমরা রুকিয়া করে থাকি। রুকিয়া করলে উনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমরা ডিস্টেন্স চিকিৎসা করি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো রোগী আমাদের কাছে ছবি পাঠালে আর নাম ঠিকানা পাঠালে আমরা চিকিৎসা করি, এখান থেকে আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যায়।
আল্লাহ হচ্ছেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন। আকাশ পৃথিবীর মালিক, তার কাছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, বাংলাদেশ সবই সমান। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চাঁদেও যদি কোনো পেশেন্ট থাকে সেখান থেকে আমরা এতে চিকিৎসা করি, আল্লাহ ওখানে তার শিফা পৌঁছে দেন। এই জন্যে আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয়, আল্লাহর জন্য সবই সহজ। এই জন্যে আমরা বিশ্বের চিকিৎসা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করেছিলাম, আল্লাহ আমাদের কবুল করেছেন, আমাদের মোরাদকে কবুল করেছেন। আমরা এখন বিশ্বের যে কোনো জায়গা থেকে চিকিৎসা করতে পারি। আমরা দর্শক এবং শ্রোতাদেরকে আহ্বান জানাবো যে আপনারা পেশেন্ট বা যারা খুব কষ্ট পাচ্ছে, আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যে রোগীরা আছে, তার রুকিয়া দরবার শরীফের নাম্বারে ফোন করবেন এবং এখানে ছবি পাঠাবেন। আমাদের নাম্বার হচ্ছে 01961727272। আবার বলছি 01961727272। এটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। আপনারা ছবি পাঠাবেন এবং ন্যাশনাল আইডি কার্ডের ছবি অথবা বার্থডে রেজিস্ট্রেশনের ছবি, বার্থ রেজিস্ট্রেশনের ছবি পাঠাবেন, এই ফটোকপি পাঠাবেন। তাহলে যথেষ্ট। আমরা ইনশাআল্লাহ পেশেন্টের চিকিৎসা করতে শুরু করবো। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, দরবার শরীফের জন্য দোয়া করবেন। আর দরবার শরীফের একটা ফি আমরা নিই, সেটা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আমাদেরকে দেন। আমাদের ক্ষেত্রে এতিমখানা, তারপরে আমরা কিছু গরিব মানুষকে সাহায্য করি, খাবার দিই, তাদের হেল্প করার ব্যাপারে সাহায্য করি। ধর্মীয় কিছু প্রতিষ্ঠান আমরা চালাই, সমাজ সেবামূলক কাজ করি, গরিবের চিকিৎসা করি, ফ্রি চিকিৎসাও করি। তো গরিবদের কোনো টেনশন নাই, তাদের জন্য আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থাপনা আছে। কয়েকজন রোগী আমরা পেমেন্ট করলে পরে যখন আমাদের খরচের টাকাটা চলে আসে, তখন আমরা বাকি কয়েকজনকে ফ্রি চিকিৎসা করতে পারি। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা দরবার শরীফে দান করবেন, তারা দান মানত করবেন এবং সাহায্য করবেন। আর এই টাকা দিয়ে আমরা গরিব মানুষের ফ্রি চিকিৎসা করতে পারবো, হাফেজ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের লাইব্রেরি আছে, কোরআন রিসার্চ ইনস্টিটিউট আছে, এবং গবেষণা কেন্দ্র আছে, চিকিৎসা বিষয়ক গবেষণা কেন্দ্র আছে, সেগুলোতে আমরা চিকিৎসা করতে পারবো। আমাদের এলোপ্যাথি, হোমিওপ্যাথি সব ধরনের চিকিৎসা এখানে হয়। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, রুকিয়া, রেকি, তারপরে আয়ুর্বেদিক, ইউনানি সব ধরনের চিকিৎসক ডক্টরস আছে আমাদের দরবার শরীফে। এই জন্য আমাদের এটা ইন্টিগ্রেটিভ মেডিসিন বলি আমরা, ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট বাংলাদেশে আমরাই প্রথম শুরু করেছিলাম বেশ কয়েক বছর আগে। জাতিসংঘ হুয়ের আন্ডারে, হুয়ের ইন্টিগ্রেটিভ মেডিসিন TCIM সিস্টেম, যেটা ট্রেডিশনাল কমপ্লিমেন্টারি ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেটা TCIM, ওইটার অধীনে আমরা মূলত কাজ করি। সব ডক্টরসরা মিলে এটার অধীনে কাজ করি। আর ওআইসি অধীনে, ওআইসির IIF, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমিতে রুকিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতির আন্ডারে আমরা তাদের পারমিশন করি, তাদের দেওয়া সিস্টেম মেনটেন করে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা চিকিৎসা করি। আমরা স্ট্যান্ডার্ডের অধীনে বাংলাদেশে কাজ করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন রুকিয়া করে সুস্থ হওয়ার জন্য, ইসলামিক পদ্ধতিতে এবং কোরআনের চিকিৎসা গ্রহণ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম।